1993 সাল 12ই মার্চ কালের ইতিহাস গর্ভের মধ্যে থাকা সুপ্ত বীজ অঙ্কুরিত হয়ে এক বিশাল মহিরুহে হলো উপনীত। সমাজের বুকে এলো করাল আগ্রাসী ছায়ার ঘনঘটা। চারিদিক হয়ে উঠল দাঙ্গা মুখর। উদ্বেলিত হিন্দু মুসলমান সংঘাত শুরু হলো প্রবল পরাক্রম। আকাশে বাতাসে বারুদের গন্ধে চারিদিক হয়ে উঠেছিল মুখর। মেজ ছেলে নয় ছেলে সংসার আগলে রেখেছিল সেই কঠিন সময়। তারকের হাতে ছিল সেই পরিবারের ভার। সযত্নে তাকে সে লালন করে চলেছিল আমর। জীবনের এই সময় কয়েকদিন লীলাবতী ও অশোক যাতায়াত করা বন্ধ রেখেছিল 292। রাজাবাজারের সংলগ্ন এলাকা এই ভয়ের সন্ত্রাস ছিল ভয়াল। সকলকে কিছু মুহূর্তের জন্য বাইরে বেরোবার অনুমতি দিলেও তাও ছিল অনিশ্চিত। স্কুল কলেজ অফিস সব ছিল বন্ধ। 72 ঘন্টার অকৃত্রিম প্রয়াসে সেই ভয়ঙ্কর কারফিউ অবদমন করেছিলেন সেই সময়ের সরকার। কারফিউ শেষের লগ্নে বিশ্ববাসী আবার এসেছিল নবসূর্যের কেতন দিয়ে সমাজের বুকে। প্রতিধ্বনিত হলো নবরুণের সূর্যোদয়।